আরেকবার তাকায় ঘড়ির দিকে, হুজুর রে বুঝায়া দেয় হুজুর টাইম শেষ, আর কত। সুবহান রাব্বিয়াল আলা তিনবার যদি হুজুর ধীরস্থির ভাবে সেজদায় পড়ে, মুসল্লি সহ্য হয় না, এসি মসজিদ তাও মুসল্লি অস্থির। হুজুর রে সেজদায় গিয়া কাশ দিয়া মিস কল দেয়, বুঝায়া দেয় হুজুর আমার তো শেষ, সামনে কদ্দুর গেছেন। অথচ নবীজি সাহাবারা নামাজে দাঁড়াতেন, এমন ঘটনাও আছে পাখি গাছ মনে করে মাথায় বিশ্রাম নিছে, পায়ের মাঝে তীর ঢুকেছে, আলী নামাজে তীর খুলছে, আলী টের পায় নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, তারে মাকাদামাহু লম্বা হওয়ার কারণে পায়ে পানি এসে পা ফুলে যেত। আর আমরা 20 রাকাত তারাবি 18 মিনিটে পড়া খুশি। হুজুরের তেলাওয়াতের গতি কনকট বিমানের চেয়েও বেশি। তো মসজিদ তুমি এসি করে কি লাভ হলো? এজন্য মৌমাছির চরিত্র জীবনে নাও। যে পায়ে হেঁটে মাদ্রাসায় যাও, যে পায়ে হেঁটে মাহফিলে এসেছো, এই পায়ে হেঁটে আর সিনেমা হলে যাবা না। যেই পকেট থেকে মাহফিলে চাঁদা দিয়েছো, ওই পকেট থেকে গানে কখনো চাঁদা দেয়া হবে না। যেই লোক মসজিদ মাদ্রাসায় এসে সভাপতি সেক্রেটারি হয়েছে, প্রধান অতিথি হইয়া মাহফিলে গেছে, সিদ্ধান্ত নেবে সেই আমি কোনোদিন গানে আর প্রধান অতিথি হব না। যদি এই সিদ্ধান্ত আমরা নিতে পারি, আমি আর গানে যাব না, এই পায়ে হেঁটে শ্রোতা পাবে কই? এই পকেট থেকে আর গানে টাকা দেব না, তাহলে টাকা পাবে কই? সভাপতি সেক্রেটারি যারা আছে মসজিদ মাদ্রাসা মাহফিলে, এলাকার নেতা, তারা যদি সিদ্ধান্ত নেয় গানে আর মেহমান হব না, যুবকেরা মেহমান পাবে কই? বাধ্য হইয়া গান বন্ধ করে সবাই মাহফিলের আয়োজন করবে। কিন্তু আমরা হয়ে গেছি মাসি, আমরা সব দিকে হাত রাখি। ইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। মাহফিলও তিনি অতিথি, গানেও তিনি অতিথি। জিজ্ঞাসা করলে বলে হুজুর আমরা তো রাজনীতি করি, আর মাহফিলে যেমন আমাদের ভোটার আছে, গানের অনুষ্ঠানেও তো আমাদের ভোটার আছে। এজন্য মাহফিলে আইসা 1 লাখ টাকা দিছে। মাহফিলে যারা ভোটার আছে, আয়োজক আছে, তারা কইছে জিন্দাবাদ মারহাবা। আর মনে মনে কে যাক, এই এলাকার ভোট মোটামুটি নিশ্চিত, কনফার্ম। এখন গানের অনুষ্ঠানে যা আবার ভোটার আছে হুজুর, এখন ওদেরকেও তো 1.5 লাখ 2 লাখ দেয়া লাগে, না হয় ওখানে আর ভোট পাবো না। তো হুজুর আপনারা তো আর রাজনীতি বোঝেন না, আমরা তো সবার সাথে মিলে চিলে চলি, তো এই জন্য ওখানেও যাওয়া লাগে। আমি বলি দোস্ত, দুনিয়ার নেতৃত্বের জন্য তুমি মাসি হতে যেও না, বরং এই দেশে আলহামদুলিল্লাহ এমন কিছু ব্যক্তি আছে যারা তাদের গলায় গামছা লাগাইয়া গানের মাহফিল, গানের অনুষ্ঠান নিতে পারবে না। তারা পাবলিকের ভোটের জন্য মাসির মতো চরিত্রের হবে না। যারা দ্বিমুখী হয়, কোরআনের ভাষায় তাদেরকে মুনাফিক বলে। সমাজের অধিকাংশ নেতা তারা মুনাফিক হয়ে বসে আছে। যদি কোন মৌমাছি ময়লায় বসলে সতীর্থরা তাকে আর জায়গা না দেয়, আমরা যারা আজকের মাহফিলে আছি, আমরা সিদ্ধান্ত কমপক্ষে নেব, যারা দুদিকে যায় মুনাফিক হয়, তাদেরকে আমরা নেতা হওয়ার জন্য ভোট দেব না। এই সিদ্ধান্তকে আমরা নিতে পারি না। আমরা মাছিদেরকে প্রমোট করতে চাই না, আমরা মৌমাছিকে করতে চাই। মৌমাছির চরিত্রের একটা চমৎকার দিক হলো পরোপকারিতা। একটা মৌমাছি মধু সংগ্রহ করার জন্য সকালবেলায় বের হয়ে দৌড়াতে শুরু করে। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ফুলে ফুলে দৌড়ায়। যতটুকু মৌমাছি ফুল থেকে সংগ্রহ করে সবটা পেটে নিয়া মৌচাকে ফিরে এখানে ব্যাংকের অ্যাকাউন্টের মতো জমা করে। যখন মাস চলে যায়, তখন এই মানুষগুলো কাশি হাতে নিয়া ওই মৌচাক তাদেরকে সরাইয়া কেটে মৌমাছির মধুটা বাড়িতে নিয়ে যায়।
মৌমাছিরা নিজের চোখে সেটা দেখে বিরক্ত হইয়া পরের মাস থেকে মধু সংগ্রহ বন্ধ করে দেয় না, বরং মানুষের উপকারের জন্য তারা আবার মধু জমাতে থাকে। তাই মৌমাছি হলো বড় পরোপকারী প্রাণী। এবার বলুন তো, মানুষের জন্য এই চরিত্রটা দরকার আছে কিনা? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টির মাঝে সেরা বানাইছি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি মানুষের কল্যাণের জন্য বানাইছি। মানুষকে আল্লাহ বলে আমি বানাইছি অন্যের জন্য। উখরিজাত লিন-নাস, অন্য মানুষের জন্য তোমারে বানাইছি। আপনাকে লয়ে বিব্রত রহিতে আসেনি কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। রাসূলুল্লাহ বলে, জমিনবাসীদের প্রতি দয়া দেখাও, আকাশওয়ালা তোমার প্রতি নিজ থেকেই দয়া দেখাবে। আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান। অন্য হাদিসে রাসূলুল্লাহ বলেন, যারা জগৎবাসীর উপর দয়া দেখায়, আকাশওয়ালার দয়া তারা সবার আগে পেয়ে যায়। মানুষের প্রতি দয়া দেখানো, মানুষের উপকার করা, নামাজ রোজা হজ যাকাত, এই ইবাদত গুলার চেয়ে কোনো অংশে কম নয়। কিছু কিছু ক্ষেত্রে মানুষের উপকার নামাজ রোজার চেয়েও বেশি সওয়াবের কাজ হয়। প্রিয় নবীজি মেরাজের রাতে জান্নাতে গেলেন। জান্নাত পরিদর্শনে গিয়ে দেখেন এক ব্যক্তি জান্নাতের সব জায়গায় হাঁটে। ফিরদাউসে গিয়ে দেখেন সে, খুলদে গিয়ে দেখেন সে, আদনে গিয়ে দেখেন সে, জান্নাতুল মাওয়াতে গিয়ে দেখেন সে, পুরা জান্নাত তার জন্য বাড়িত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হলেন, এই লোকটা এমন কি আমল করলো, আল্লাহ পুরা জান্নাত তার জন্য খুলে দিল। জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল, এই লোকটা কোন আমল করে জান্নাতে ঢুকলো? যেখানে যাই সেখানে দেখি। জিবরিল আমিন জবাব দেয়, দাখালাল জান্নাতা ফি শাজারাতিন কাতাহান যাহারিত তরিকি তুযিন্নাস। সহিহ বুখারীর হাদিস। ও প্রিয় নবী, আপনি ভাবছেন অনেক বড় আমলওয়ালা, আসলে তা নয়, বরং তার একটা আমলে আল্লাহ এত খুশি হয়েছে, সে আমলটা হলো মানুষের চলাচলের রাস্তায় একটা গাছ ছিল। রাস্তার মোড়ের মাঝে রাতের বেলায় নতুন পথিক ওই গাছে হোঁচট খাইয়া ব্যথা পেত। এই লোকটা সিদ্ধান্ত নিল, এই গাছটা কেটে আমি মানুষের চলাচলের জন্য রাস্তাটা ক্লিয়ার করে দেই। তাই কষ্ট করে গাছটা কাইটা রাস্তাটা ফ্রি করে দিয়েছে। মানুষের উপকার দেখে আল্লাহ পুরা জান্নাত তার জন্য খুলে দিয়েছে। ছোটকালে মাদ্রাসায় পড়ছি, প্রাইমারি লেভেলে আপনারাও পড়েছেন। কবির কবিতা, হাসরের দিন বলিবেন, খোদা হে আদম সন্তান, তুমি মোর সেবা করনি যবে চিনু রোগে অজ্ঞান। বলিবে মানুষ, হে প্রভু করো তার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন, খোদা দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘুরে, তারি শুশ্রূষা করিলে তুমি সেটাই পাইতে মোরে। ভাবছিলাম কবির কল্পনা বিলাস। কামেলে যখন বুখারী খতম করছি ধামতি আলিয়া, তখন দেখি হুজুর হাদিস পড়ায় অনুবাদ করতেছে। এটা কবির কবিতা না, এটা হাদিসে কুদসি, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ বলবে, বান্দা আমার কাছে জান্নাত চাও, আমি তো খাবার চেয়েছিলাম, সেদিন তো খাবার দেও নাই, কিসের জান্নাত তোমাকে দেব? সরো। ওষুধ কেনার টাকা চেয়েছিলাম,
একটু সেবা করতে পারতে করো নাই, আজকে জান্নাত চাও সরব। আমি অসুস্থ হয়ে কাতরাইছি, রাস্তার পাশে অ্যাক্সিডেন্ট করে তুমি হাসপাতাল নিতে পারতা, নেও নাই, আজকে জান্নাত চাও সরো। মানুষ বলবে আল্লাহ আপনি এসব কি বলেন? আপনি কবে খাবার চাইলেন, কবে টাকা চাইলেন, কবে অসুস্থ হলেন? তখন আল্লাহ বলবে ওই যে গরিব খাবার চেয়েছিল তাকে দিলে আমি আল্লাহকেই দেয়া হতো। সহিহ বুখারী তার একটি হাদিসে আছে ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি। মানুষ যখন নিজের হালাল কামাই থেকে একটা খেজুর দান করে, মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসাবিন তাইয়িবিন ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি। গরিবের প্লেটে একটা খেজুর 5টা টাকা যখন আপনি আমি দেই, রাসূলুল্লাহ বলেন প্লেটে পড়ার আগে আল্লাহ নিজের ডান হাত বিছায়া দেয়। মৌমাছি পরোপকারী। এবার বলুন তো চরিত্রটা আমাদের ভিতরে দরকার আছে কিনা? এই ভাইয়েরা বলেন দরকার আছে? এটা নিজের ভিতরে ওয়াজিব করে নেন, ওয়াজিব করে নেন, ওয়াজিব করে নেন। রহমান আপনার প্রতি অবারিত রহমত দেবে। আরে ভাই, শুধু একটা কুকুরকে পানি খাওয়াইয়া এক পতিতা জীবনের সব গুনাহ মাপ পাইয়া গেছে, এমন হাদিস কি আপনারা শোনেন নাই? এটা সহিহ বুখারীর হাদিস। কুত্তারে পানি খাওয়াইছে মাত্র। পিপাসিত কুকুর জিহ্বা বের করে হাঁপাচ্ছে, ওই চরিত্রহীনা নারী মরুদ্যানের পাশ দিয়ে অতিক্রম করতে গিয়ে দেখছে, মনের মাঝে মায়া জাগলো, হাইরে কুকুরটা তো মরুদ্যানে নামতে পারে না কোফে, কারণ কোফ তো খাড়া, চারপাশে মরুভূমি, মরুদ্যান খাড়া থাকে কোফ। মহিলা পায়ের চামড়ার মোজা খুলে ওড়নার সাথে বেঁধে কোফে ফেলেছে, সামান্য পানি উঠল, কুকুরের মুখে দিয়েছে। রহমানের রহমতের দরিয়ায় জোশ উঠে গেছে, জোয়ার উঠে গেছে। আমার ছোট্ট মাখলুক কুত্তারে যদি মহিলা পানি খাওয়াইতে পারে, দয়া দেখাতে পারে, আমি কেন তার প্রতি দয়া দেখাতে পারবো না? আমার রাসূল বলেন আল্লাহ একসাথে জীবনের সব গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিছে। কুকুর এমন এক প্রাণী যেটা থাকলে ফেরেশতা পর্যন্ত যায় না, রহমতের ফেরেশতা থাকে না, এত নিকৃষ্ট। ওরে পানি খাওয়াইলে আল্লাহ যদি এত খুশি হয়, আর মানুষ সৃষ্টির সেরা মাখলুক, ওদের উপকার করলে কি আল্লাহ খুশি হবে না? এজন্য মৌমাছির এই গুণটা আমরা নিতে চাই। পরোপকারী হন, পরোপকারী হন, পরোপকারী হন, স্বার্থপর হবেন না। স্বার্থপর লোককে আল্লাহ পছন্দ। মৌমাছির চরিত্রের একটি চমৎকার দিক হলো মৌমাছি বড় ঐক্যবদ্ধ, এমন এক প্রাণী যেটা একা কখনোই চলে না। মৌচাক যদি ভেঙে দেয়, আগুন লাগাবেন, ডাল কেটে ফেলবেন, এলাকা থেকে মৌচাক মৌমাছি তাড়াইয়া দেবেন, এক একটা এক এক জায়গায় থাকতে দেখবেন না, সবগুলো আবার একসাথে যে কোনো জায়গায় বাসা বাঁধে। ঐক্যবদ্ধ থাকার শিক্ষা মৌমাছি থেকে নাও। আজকের পৃথিবীতে 250 কোটি মুসলমান, তারা যদি ঐক্যবদ্ধ থাকত, পৃথিবীর কোথাও মুসলমান মাইরি খেত না। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। আল্লাহ বলে ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর রশি কোরআনকে আঁকড়াইয়া ধরো, তোমরা বিচ্ছিন্ন হইও না, হইও না, হইও না। অথচ পৃথিবীতে সবচেয়ে বেশি বিচ্ছিন্ন জাতির নাম হলো মুসলমান। আমাদের মতো এত বিচ্ছিন্ন আর কোনো জাতি নেই। আপনারা দেখেছেন কয়দিন আগে চিন্ময় নামে একজন হিন্দু নেতা, তাকে সরকার অ্যারেস্ট করলো। ওর মুক্তির জন্য বাংলাদেশের হিন্দুরা একসাথ হইয়া চিটাঙ্গে মারামারি লাগাই দিল। আর আমাদের আল্লামা সাইদি রাহেমাহুল্লাহকে বিনা অপরাধে 13টা বছর জেলে নিল। উনার পক্ষে কি দেশের সব আলেম একমত হইয়া একটা মিছিল করছে?
আমার বন্ধু দেখেন আমরা হুজুরদের অবস্থা, মুসলমান সাধারণ লোকেরাও বিভক্ত, আলেম